বন্ধুরা, শরীরটা খুব খারাপ। দেখো, নার্সিংহোমে এসেছি আবার ট্রিটমেন্ট করাতে। প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে। আর দেখো কি অবস্থা। আজ রাখি পূর্ণিমার দিন, রাখি পরানোর জায়গায় আমি এখন ডাক্তারখানায় মানে হসপিটালে বসে আছি আলট্রাসোনোগ্রাফি করার জন্য। দেখো, চলো তোমরা সবাই রাখি পূর্ণিমা ভালো কাটিও। এবছর আমার রাখি পূর্ণিমা খুবই খারাপ কাটছে। তোমাদের গুড্ডু সোনা তামতাম সোনাকে বাড়িতে রেখে এসেছি, জানি না ওরা কী করছে। আজ ওদের রাখি পরানোর কথা ছিল, গুড্ডু সোনাকে রেডি করে রেখে এসেছি। তো বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন। তো দেখো, তোমরা কিন্তু ফার্স্ট শটটাতে দেখেছো এখানে কত লোকজন বসে আছে, কিন্তু এখন কিন্তু পুরো ফ্লোরটা খালি। সবার কিন্তু হয়ে গেছে, অনেকে ইউএসজি যেখানটা করাবে সেখানে গিয়েও বসে আছে। তো চলো আমি সেখানে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ওখানে কতজন বসে আছে। আর বন্ধুরা কি বলবো, আমার রক্ষাবন্ধনটা এবছর খুবই খারাপ কাটলো। নার্সিংহোম, তারপরে ইউএসজি করার জায়গা, এইসব জায়গাতেই কেটে গেল সারাটা দিন। কিন্তু তোমাদের রক্ষাবন্ধন কেমন কাটলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এখানে রেখে দিয়ে চলে গেছে একটা 2 লিটারের জলের বোতল কিনে দিয়ে। যেহেতু তোমাদের তামতাম সোনা, গুড্ডু সোনা সবাই বাড়ি আছে, তো ওকে তো যেতেই হবে, তার মধ্যে ওর আর্জেন্ট মাল। তো দেখো এখানে বসে আছি, জানি না কখন হবে। তো আমার ইউএসজিটা কিন্তু রীতিমতো হয়ে গিয়েছে, আর টিভিএস যে টেস্টটা সেটা কিন্তু এখনও বাকি আছে। তো দেখো এইদিকে সবাই বসে আছে, এই সাইডে ওই সাইডে সবাই বসে আছে। আস্তে আস্তে কিন্তু পুরো খালি হয়ে যাবে ফ্লোরটা, আমি একাই বসে থাকবো। তো আমার রক্ষাবন্ধন এইভাবেই কেটে গেল। তোমাদের রক্ষাবন্ধন কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব ভালো কাটিও রক্ষাবন্ধন। কি অবস্থা দেখো বন্ধুরা, জলের বোতল নিয়ে বসে আছি, সবার হয়ে গিয়েছে। আমার ইউএসজিটা হলো, এখনও টিভিএসটা বাকি। তো টিভিএসটা কখন হবে জানি না, সেখানে বসে আছি। পুরো ওয়ার্ডটা কিন্তু খালি হয়ে গেছে। দেখো, এই রুমটাতে নিয়ে যাচ্ছে সবাইকে, পুরো ওয়ার্ডটা খালি, আমি একা বসে আছি। আমার ভালো লাগছে না। সকালে এত পেটে যন্ত্রণা যে কি বলবো, হাঁটতে পর্যন্ত পারছিলাম না, ঠিকমতো বসতে পারছিলাম না। তারপরে রীতিমতো আইডিয়ালের প্রণত স্যারকে কল করলাম, বললাম সব কিছু। ওনার ওখানে দেখাতে গেলাম, দেখিয়ে এসে উনি একটা মেডিসিন দিল, সেই মেডিসিনটা খেলাম। তো লিখে দিয়েছিলেন, সেটা কিনে আর কি মেডিসিনের শপ থেকে খেয়ে নিয়েছি। খাওয়ার পর থেকে ব্যথাটা কমে গিয়েছে। আর সেই এইখানে এসেছি স্ত্রী এক্সরে, মানে বারাসত হসপিটাল থেকে একটু এগিয়ে এসে স্ত্রী এক্সরে এখানে এসেছি 11টা। সেই 11টার থেকে এখানেই বসে আছি, কখন যাব জানি না। এখন প্রায় 2:30টা বাজতে চললো। তোমাদের তামতাম সোনা, গুড্ডু সোনা সবাইকে রেখে এসেছি। আর আজকে দেখো রাখির দিন, কোথায় একটু আনন্দ করব সেটা আমার ভাগ্যে নেই। এমনি ভাগ্যে নেই, আমার তো দাদা থাকতেও নেই। দাদা এমনিও রাখি পরতে আসেই না, আর এখন তো দাদা কেরালায় আছে, তো আসতে পারবে না। আর যাই হোক, ভাবলাম গুড্ডু সোনা রাখি পরবে, আমি একটু ওদেরকে নিয়ে আনন্দ করব, তো ভিডিও করব। তো সেটা তো কিছুই হলো না। একজনকে বলে এসেছি যে যখন গুড্ডু সোনাকে রাখি পরাবে আমাকে একটু ভিডিও করে পাঠাতে। তো যদি সে ভিডিও করে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা পাবে, ব্লগসে আসবে। আর যদি না করে তাহলে কিছু করার নেই, লোককে দিয়ে তো সব কিছু হয় না। আর এখানে যেহেতু এতক্ষণ বসে আছি, তোমাদের দাদাভাই চলে গিয়েছে আমাকে রেখে দিয়ে, যেহেতু ওরা দুজন বাড়িতে আছে। আর তোমাদের দাদাভাইয়ের আর্জেন্ট মাল, তো ওকে আর্জেন্ট মাল করতেই হবে। যেহেতু আমার এত সমস্যা, এত যন্ত্রণা, তার জন্য আমাকে ও নিয়ে এসেছিলো, নিয়ে এসে আবার এখানে রেখে চলে গেছে। এখন তো পেটে ব্যথা মোটামুটি হচ্ছেই না বললেই চলে, যেহেতু ওষুধটা খেয়েছি, মেডিসিনটা পেটে পড়েছে, ব্যথা কমে গিয়েছে। আর এখন দেখা যাক রিপোর্টটা হয়ে গেলে রিপোর্টে কি বেরোয়। আর টিভিএস যেহেতু লিখেছিল ডাক্তার, তো আমি বুঝতে পারিনি যে আলট্রাসোনোগ্রাফিটা প্রথমে হবে, ইউএসজি হবে। তো
তো যাই হোক, আমি ইউএসজি অনেকবারই করিয়েছি এবং জানি যে ইউএসজি করতে গেলে আগে থেকে অনেকক্ষণ থেকে জল খেতে হয়, যতক্ষণ না টয়লেটের চাপ আসবে ততক্ষণ ইউএসজি হয় না। তো আমি তো মানে বুঝতেই পারিনি, যেহেতু টিবিএস লিখেছে তোর মধ্যে কি কি ভাগ আছে সেটা তো আমরা নর্মাল মানুষরা জানি না। তো এখানে এসে দেখলাম জল খেতে হবে। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু 2 লিটারের জলের বোতল একটা কিনে দিয়ে গিয়েছে, যে 2 লিটারের জলের বোতল। তো দেখতেই পাচ্ছ আর এইটুকুনি জল আছে, সেই জলটা পুরো খেলাম। তারপরে ইউরিনের চাপটা বাড়লো, তারপরে ডেকে নিয়ে গেল, করলো ইউএসজিটা করলো। এখন আবার বললো, মানে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে বাইরে এসে তারপরে টয়লেট করে আসার পরে আবার বসে থাকতে বললো। এখন জানি না কখন হবে। পুরো এই ডিপার্টমেন্টটা পুরো খালি হয়ে গেছে, আমি একাই বসে আছি। এখানে অনেকগুলো দাদাভাই বসেছিল, দিদিভাইরা বসেছিল, সবার হয়ে গেছে, সবাই রীতিমতো চলে গিয়েছে। আর 3 জন ঢুকলো ভিতরে, এই যে রুমটার ভিতরে 3 জন কিন্তু ঢুকেছে। তো তাদের হয়ে যাক, তাদের হয়ে যাওয়ার পরে দেখি আমাকে ডাকে কিনা। কতক্ষণ বসে থাকতে হবে বুঝতে পারছি না। তো চলো, টাটা বাই বাই। তোমরা সবাই প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো চলো বাই। তো যাই হোক, যাকে বলেছিলাম ভিডিও করতে তাকে এখন কল করেছিলাম, সে বলল যে হ্যাঁ ভিডিওগুলো করেছে। তো তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো পাবে। তো আমি তো আর আজকে থাকতে পারলাম না, তো ও যে ভিডিওগুলো করেছে সেগুলোই তোমার সাথে শেয়ার করে দেবো তোমাদের সাথে। চলো, ভিডিওগুলো রীতিমতো চলেও এসছে আমার হোয়াটসঅ্যাপে। তো সেগুলো ডাউনলোড করে নিই, তারপরে এডিটিং করে যদি কালকে পারি কালকে ভিডিও আসবে, আর তা না হলে 2-1 দিন পরে আসবে। একটু শরীরটা সুস্থ হয়ে যাক, তারপরে আবার আগের মতো ভিডিও পাবে তোমরা। চলো টাটা। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম যে ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে। তো দেখো ডাউনলোড হয়ে গেছে রীতিমতো, আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে আমি চলেও এসেছি। তো দেখো আমি কিন্তু এখন নার্সিংহোমে বসে আছি, আর বসে বসে ভিডিওগুলো দেখছি। তো আমি যেমন দেখছি ভিডিওগুলো, তোমরাও কিন্তু আমার সাথে বসে বসে দেখো। তো দেখো আমাদের কল্পনা কিভাবে ওর দাদাকে রাখি পরাচ্ছে। তো সেটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, কোথাও যাবে না কিন্তু। আর ভিডিওটা কিন্তু স্কিপ করেও দেখবে না, এত কষ্টের মধ্যেও কিন্তু ভিডিও এডিট করছি। তোমরা দেখবে তো বন্ধুরা? আমি জানি তোমরা অবশ্যই দেখবে। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এখনও কিন্তু তোমাদের গুড্ডু সোনার রাখি পরাটা বাকি আছে, সেটাও দেখাবো। আর তোমাদের গুড্ডু সোনা কার কার হাত থেকে রাখি পরলো সেটাও দেখাবো। তো চলো বেশি না বকে তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওগুলো। আমার একটা বোন, এখন কতগুলো বোন জানো আমার। থ্যাংক ইউ। इतना पावन भाई बहन का नाता, इस बंधन को याद दिलाने ये त्योहार है आता। रक्षा बंधन है मेरी बहना, धागों का त्योहार। रक्षा बंधन है मेरी बहना, धागों का त्योहार। सबसे सुंदर सबसे न्यारा भाई बहन का प्यार। ओ रक्षा बंधन आया, कितनी खुशियाँ लाया। ओ रक्षा बंधन आया, कितनी खुशियाँ लाया। चंदा जैसा मेरा भाई, क्यों ना चमके उसकी कलाई हो। चंदा जैसा मेरा भाई, क्यों ना चमके उसकी कलाई। रेशम की डोरी में बांधी 100 मैंने दुआएं, मुस्काए अरमान तुम्हारी ले लो सब में बलाए। रहे सलामत जुग जुग जीवे, रहे सलामत जुग जुग जीवे, मन मेरा ये गाता।
তো বন্ধুরা হাতে কিন্তু বিলটা পেয়ে গিয়েছি। এই বিলটা নিয়ে এখন আমাকে যেতে হবে রিসেপশনে। তো দেখো এই যে বিলটা নিয়ে, এই যে হাতে বিলটা নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এখন রিসেপশনের দিকে যাচ্ছি। রিসেপশনে এটা জমা দেব। জমা দেওয়ার পরে কিন্তু ওরা বলে দেবে যে রিপোর্ট কখন পাবো, আর রিপোর্ট কখন নিতে আসবো, মানে যেটা ওদের বলার কর্তব্য সেটা ওরা বলে দেবে। তো চলো দেখাই তোমাদের রিসেপশনটা। সন্ধ্যাবেলা বা যেদিন ডাক্তার হয় সেদিনও নিয়ে যেতে পারেন। আজকে বিকেলবেলায় আমি ডাক্তারকে দেখাবো। আসার আগে এই নাম্বারে ফোন করবেন, স্যার রিপোর্টটা ছেড়েছে নাকি জেনে তারপরে আসবেন, ফোন করে এই নাম্বারটাই তো বন্ধুরা রীতিমতো কিন্তু রিসেপশন থেকে আমাকে বলে দিল যে এই নাম্বারে কল করে আসতে, কল করে আসলে জানিয়ে দেবে রিপোর্টটা হয়েছে কি হয়নি। তো চলো, তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি, তো আমি এখন ভিতরে গিয়ে বসবো। তো চলো আবার ভিতরে যাই। তো দেখো আমি কিন্তু রীতিমতো আবার ভেতরের দিকে যাচ্ছি। তো চলো, তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসছে। আমি কিন্তু একদম হেলমেট পরে একদম স্কুটিতে উঠে গিয়েছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তোমাদের গুড্ডু সোনার ভিডিওটা দেখে আমার খুব ভালোই লাগছিলো, দেখতে দেখতে কি তাড়াতাড়ি ভিডিওটা শেষও হয়ে গেল। তো তোমাদের কেমন লেগেছে তোমাদের গুড্ডু সোনার রাখি পরাটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বাড়ির দিকে যাচ্ছি। তো রাস্তাটায় যেতে যেতে তোমাদের কিছু জায়গা শেয়ার করছি যে আমরা কোন দিক থেকে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ভালো করেছো, নাহলে অনেকক্ষণ বসে থাকতে পেরেছি। আমি ওই যাওয়ার পরে ফোন করতে যাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, সামনে কিন্তু কাজীপাড়ার গেট, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কাজীপাড়ার গেট আমরা ক্রস করছি। তো কাজীপাড়ার গেট ক্রস করার পর দেখাচ্ছি যে কোথা থেকে আমরা যাচ্ছি। আর আমাদের বাড়ি যেতে গেলে দুটো গেট আমাদের ক্রস করতে হয়, এক হচ্ছে কাজীপাড়ার গেট আর এক হচ্ছে বামনগাছির গেট। তো চলো পুরোটাই দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। যারা বারাসাতবাসী, যারা বারাসাতে থাকে, তাহলে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে আমরা কোন রাস্তা থেকে আমাদের বাড়ি থেকে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা স্কুটিতে করে যাচ্ছিলাম ঠিকই, আমার এত প্রচণ্ড মানে এত খিদে পেয়েছে, মানে বলার মতো না। ভাবছিলাম তাড়াতাড়ি একটু বাড়ি গিয়ে কিছু খাবো, কিন্তু দেখো ভাগ্যটা কত খারাপ, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। দেখো যে তোমাদের বলছিলাম বামনগাছি গেট, এই বামনগাছি গেটে এসে আমরা আটকে গেলাম। দেখো বামনগাছি গেটে এসে ট্রেন পাস হচ্ছে, আর বামনগাছি গেটে ট্রেন পাস হওয়ার পরেও না অনেক লেট করে গেটটা খুলতে। তো যাই হোক আজকে কিন্তু গেটটা একটু তাড়াতাড়ি খুলেছিল, অন্য দিন কি জানি গল্প করে না কি করে, গেটটা খুলতেই চায় না। তো চলো
দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাব। তারপর তোমাদের গুড্ডু সোনাকে দেখাবো যে তোমাদের গুড্ডু সোনা কী করছে। তো সবাই ভিডিওটাকে স্কিপ না করে সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু রীতিমতো বাড়ির রাস্তায় প্রায় এসেই গেছি। এই যে আমরা সবাই ক্লাব কিন্তু পাস করলাম। আমরা সবাই ক্লাবের মন্দিরটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো চলো, আর একটুখানি গেলেই বাড়ি। তো এই মোড়টা ঘুরবো, আর একটা মোড় ঘুরবো, তারপরেই কিন্তু ওই রাস্তাতেই আমাদের বাড়ি। তো চলো মোড়টা ঘুরে নিই। তো দেখো এখানে অনেক লোকজন দাঁড়িয়েছিল, কেন দাঁড়িয়েছিল বুঝতে পারলাম না কারণটা। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের বাড়ির রাস্তায় ঢুকে গিয়েছি, আর একটুখানি গেলেই কিন্তু আমাদের বাড়ি। তো বাড়ি গিয়ে যেন শান্তি পাবো, কারণ সারাদিন কিছু খাইনি বন্ধুরা। তো চলো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু স্কুটি থেকে নেমে পড়েছে, আর আমি কিন্তু আগেই নেমে পড়েছি। তো আমার শাশুড়ি মা কিন্তু বাইরে সবজি নিচ্ছিল। তো আমি একটু উকি ঝুঁকি মেরে দেখছিলাম জানলার দিকে যে তোমাদের দুই সোনাকে দেখা যায় কিনা। তো অন্ধকারে কিন্তু দেখা গেল না। তো আমি রীতিমতো আমাদের সিঁড়ির রাস্তাটার পাশ দিয়ে ঘরের দিকে চলে আসলাম। তো চলো এবার গুড্ডু সোনাকে খাওয়াবো তুলে। তো রীতিমতো দেখো, আমি যখন মানে ফ্রেশ হয়ে বেরোলাম ফ্রেশ রুম থেকে, তো তখন দেখলাম তোমাদের গুড্ডু সোনা উঠে গেছে, আর ও নাকি সকাল থেকে কিচ্ছু খায়নি। তো আমি কিন্তু ঝটপট করে ওর ভাতটা মাখিয়ে ফেললাম, নিজে কটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে ঝটপট করে ওর ভাতটা মাখিয়ে কিন্তু ওকে বসিয়ে নিলাম খাওয়াতে। তো দেখো অনেকক্ষণ ধরেই খাওয়াচ্ছি, তো পুরোটা তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি, তাই অল্প কিছু শেয়ার করলাম। তো দেখো কি সুন্দর একটা গোলাপ ফুলের রাখি পড়েছে তোমাদের গুড্ডু সোনা। আর দেখো আরও একখানা রাখি পড়েছে, মানে দুটো রাখি পড়েছে। তোমরা তো দেখলে ওকে দুজন মিলে রাখি পরালো। তো বন্ধুরা, ওকে ভাত খাওয়াতে অনেকটাই অসুবিধা হয়। যাই হোক, কষ্ট করে ভাত কটা খাইয়ে নিলাম। তো ভাবলাম এবার গিয়ে একটু নিজের রুমে গিয়ে বিশ্রাম করব, কিন্তু আমার কপালে সেটা হয় না। কেন হয় না দেখো। মাই ডিয়ার বন্ধুরা, দেখো তোমাদের গুড্ডু সোনাকে খাওয়ালাম, তোমাদের সাথে যে শেয়ার করলাম বাড়ি এসে। তারপরে দেখো এখানে এসে তোমাদের গুড্ডু সোনাকে শোয়ানোর পরে একটুখানি শুলাম, ভাবলাম একটু ঘুমাবো। এই দেখো তোমাদের কাম সোনাও উঠে গেছে। তারপর ওকেও এখন একটু খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে একটু শুয়ে পড়লাম। দেখা যাক কতক্ষণ বিশ্রাম নিতে পারি। এই দেখো এই যে দুজন, একটু অন্ধকার বলে হয়তো বুঝতে পারছো না। এই দেখো দেখতে একদম, এই যে একজন, ওই পেশে আমি এই যে। তো চলো টাটা বাই বাই। রক্ষাবন্ধনে ভেবেছিলাম একটু ভালো কিছু শেয়ার করব, বাট এই যে কথায় আছে না, অভাগী যেদিকে যায় সাগরও শুকায়া যায়, সেরকম হচ্ছে অবস্থা আমার। তো কোনো ভালো জিনিস আমার কপালে জোটে না, কেন কি জানি না, ভগবান কি লিখে রেখেছে আমার কপালে। তো যাই হোক, তোমরা সকলে রক্ষাবন্ধন বা রাখি বন্ধন উৎসবটা ভালো কাটিও। চলো আজকের মতো এই ব্লগটা এতটুকু। আবার ফিরে আসবো নতুন কোনো ছোট্টখাট্টো ব্লগ ভিডিও নিয়ে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সুস্থতা কামনা করো, যেন আমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আবার আগের মতো মানে হাসি মজা করে জীবনযাপন করতে পারি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, আমিও যেন একটু ভালো থাকতে পারি, এটা প্রে করো। টাটা। যেও না বন্ধুরা, শোনো না, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে যাও বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।